আসসালামু আলাইকুম। কোন একটা এইচএসসি ব্যাচকে এতটা হয়রানির শিকার হতে হয়েছে আজ পর্যন্ত আমি দেখি নাই। আমি যতগুলো ব্যাচ নিয়ে কাজ করেছি আমার মনে হয় আমি কাজ করি নাই আজ পর্যন্ত এই যাবৎকালীন কোনো ব্যাচ এতটা হয়রানির শিকার হয়নি। সব থেকে বড় হয়রানি হচ্ছে রেজাল্ট তৈরির ইস্যুটা দেখে শিক্ষার্থীদেরকে যে পরিমাণে হয়রানি করা হচ্ছে, কাগজপত্র এইটা আনো ওইটা আনো সেইটা আনো, আবার স্কুলে যেতে হচ্ছে, স্কুলে গিয়ে কাগজপত্র নিতে আবার টাকা লাগছে, কত ধরনের ঝামেলা রেজাল্ট তৈরি নিয়ে। এখন অনেক শিক্ষার্থী মনে মনে ভাববে এর থেকে মনে হয় পরীক্ষা হলেই ভালো হতো, এর থেকে পরীক্ষাটা হলেই ভালো হতো, পরীক্ষা দিতাম, রিল্যাক্সে বসে থাকতাম, শিক্ষা বোর্ড যা কিছু করার নিজেরা করবে, পরবর্তীতে 2 মাস পর রেজাল্টটা দিয়ে দিবে। শিক্ষার্থীদেরকে আমি একটু সাবধান করতে চাই যে রেজাল্টটা ব্যক্তিগতভাবে তোমার, এখানে তোমার সাবধান হওয়ার প্রয়োজন আছে। শিক্ষা বোর্ড যা কিছু করে করুক, কলেজ কর্তৃপক্ষরা যা ইচ্ছা করুক, কিন্তু যেহেতু রেজাল্টটা তোমার, এই রেজাল্টের টোটালি ভার তোমাকে বহন করতে হবে। আগামী বছরগুলো তুমি এই রেজাল্টটা সঙ্গে নিয়ে যে অন্যান্য পদগুলো পাড়ি দিবে, সেক্ষেত্রে এই রেজাল্ট নিয়ে তোমাকে সতর্ক হতে হবে, যেন তোমার দিক থেকে কোনো ধরনের কোনো ফল্ট, কোনো ধরনের কোনো ভুল না থাকে। তোমার দিক থেকে তুমি সব কিছু ক্লিয়ার রাখবে, তারপরে শিক্ষা বোর্ড, কলেজ কর্তৃপক্ষ ওদের যা ইচ্ছা তাই করুক। আমি কলেজ কর্তৃপক্ষ এবং বোর্ড দুইটার উপরে আমি একটু রাগান্বিত। কেন রাগান্বিত? বোর্ড কর্তৃপক্ষ ক্লিয়ার একটা নোটিশ কি দিতে পারছে না? বোর্ড কর্তৃপক্ষ কি বলতে পারছে না যে শিক্ষার্থীরা তোমরা এই কাগজগুলো ম্যানেজ করে জমা দিয়ে দাও? কি একটা নোটিশ, এই নোটিশের আগা থেকে পর্যন্ত কোনো কিছুই বোঝা যাচ্ছে না। আমি যদি নোটিশটা পড়ি, আমি যেইটুকু বুঝেছি সেইটুকু বোঝার পরিপ্রেক্ষিতে আমি বলতে পারি যে এইচএসসি 24 ব্যাচের জেনারেল যারা শিক্ষার্থীরা আছে, মাদ্রাসা বোর্ড, কারিগরি, উন্মুক্ত বাদে জেনারেল যারা শিক্ষার্থীরা আছে, এদের একটা কাগজও জমা দিতে হবে না, আমি এইটুকু বুঝতে পারছি। কিন্তু কলেজ কর্তৃপক্ষ কাগজ নিচ্ছে, তোরা কাগজ দিবি, জেএসসি মার্কশিট দিবি, পরবর্তীতে প্রবেশপত্র দিবি, আরও তোদেরকে সার্টিফিকেটও তুলে আনতে হবে। এটা কোনো কথা? আচ্ছা তুমি আমাকে বলো যে সার্টিফিকেটটা কি কাজে লাগবে? রেজাল্ট তৈরি করতে সার্টিফিকেটটা কি কাজে লাগবে? সার্টিফিকেট দেখে কি আমাদের সাবজেক্ট ম্যাপিং করা হবে? মার্কশিট দিলেই তো না। আমাদের মার্কশিটে প্রত্যেকটা সাবজেক্টের নাম্বারপত্র দেওয়া আছে, কোন সাবজেক্টে 80 পেয়েছি, কোনটাতে 85, কোনটাতে 90, কোনটাতে 95, এগুলো দেখেই তো সাবজেক্ট ম্যাপিং করা যাচ্ছে জিএসসি এসএসসি। সেক্ষেত্রে আমাদের সার্টিফিকেটটা কি জন্য লাগছে? এই সার্টিফিকেট আবার শিক্ষার্থীরা কি করছে, স্কুলে তুলতে যাচ্ছে, সেখানে আবার 200, 300, 500 করে টাকা চাওয়া হচ্ছে, এই টাকাটা দিয়ে আবার কাগজপত্র তুলে আনছে। শিক্ষা বোর্ড নোটিশে দেখলাম ক্লিয়ারলি বলে দিয়েছে যে ব্যবহারিক পরীক্ষার অজুহাতে কোনো শিক্ষার্থীকে কলেজে আনবেন না। তাহলে এখন কি হচ্ছে, একটা শিক্ষার্থীকে কলেজে এখন 10 পাক দিতে হচ্ছে। এটা কি ধরনের হয়রানি? শিক্ষা বোর্ড যদি লিগালি এরকম প্ল্যানিং করে থাকে যে কোনো শিক্ষার্থীকে কোনো কাগজপত্র জমা দিতে হবে না, আমরা নিজেদের মতো করে রেজাল্টটা তৈরি করব, সেক্ষেত্রে শিক্ষা বোর্ড যেন দ্রুত একটা নোটিশ পাবলিশ করে। শিক্ষার্থীদের জন্য আমার মেসেজ যে তোমরা তোমাদের দিক থেকে ক্লিয়ার থাকবে, কলেজ কর্তৃপক্ষ যেন কোনো অজুহাতে তোমাদেরকে যেন আটকাতে না পারে, এই জন্য তোমার ফেল আসছে, তুমি কাগজ জমা দেন না এই জন্য তোমার রেজাল্ট খারাপ আসছে, এই ধরনের কোনো অজুহাত যেন কলেজ কর্তৃপক্ষ দেখাতে না পারে। কোনো কলেজ যদি বলে থাকে জন্ম নিবন্ধন আনতে হবে, তুমি নিয়ে যাও, এটা কলেজের হয়রানি। ব্যক্তিগতভাবে এটা কলেজের হয়রানি, বোর্ড এরকম কোনো নির্দেশনা দেয় নাই। কলেজ কর্তৃপক্ষ যদি বলে যে জন্ম নিবন্ধন নিয়ে আসতে হবে, তুমি নিয়ে যাও, কলেজ কর্তৃপক্ষ যা যা কাগজপত্র দিতে বলবে তুমি দিয়ে দাও, যেন কলেজ কর্তৃপক্ষ পরবর্তীতে বলতে না পারে যে তুমি ওই কাগজটা জমা দাও না এই জন্য তোমার ফেল আসছে, বা অন্যান্য যে কোনো কারণে তোমার এরকম রেজাল্ট আসছে, কলেজ কর্তৃপক্ষ যেন এরকম বলতে না পারে। শিক্ষার্থীরা তোমাদের দিক থেকে তোমরা ঠিক থাকবে, তোমরা সাবধান থাকবে। বোর্ড তাদের নোটিশে একবারের জন্য বলে নাই যে কোনো কাগজপত্র জমা দিতে হবে, শুধুমাত্র উন্মুক্ত যারা, মাদ্রাসা যারা, কারিগরি যারা, এদেরকে বলা হয়েছে। সেই সাথে 1996 আগে যারা এসএসসি পাস করেছে এদেরকে বলা হয়েছে। বোর্ড একবারের জন্য বলে নাই, তারপরে কলেজ কর্তৃপক্ষ বলছে যে তোমরা কাগজ নিয়ে আসো, মার্কশিট তো আনবেই, সেই সাথে সার্টিফিকেটও তুলে নিয়ে আসবে। এটা কোনো কথা হলো? সার্টিফিকেট এখানে কি কাজে লাগবে? এটা কি ধরনের হয়রানি? আজ পর্যন্ত কোনো ব্যাচকে আমি দেখি না যে এতটা হয়রানির শিকার হতে হয়েছে। আমার এই ভিডিওটা, আমার এই মেসেজটা যেন বোর্ড অবধি পৌঁছায়। বোর্ডের কোনো কর্মকর্তা যদি দেখে থাকেন, আমি দ্রুত বলছি এই বিষয়ে একটা ব্যবস্থা নেন। শিক্ষার্থীরা আর কত হয়রানির শিকার হবে, এখানে একটা ব্যবস্থা নেন। শিক্ষা বোর্ডকে আমি বলছি যে আপনারা দ্রুত এই বিষয়ে একটা ব্যবস্থা নেন। যদি লিগালি কাগজপত্র জমা দেওয়ার ব্যাপারে আপনারা কলেজ কর্তৃপক্ষকে নির্দেশনা গোপনে দিয়ে বলে যে কলেজ কর্তৃপক্ষ তোমরা যাও শিক্ষার্থীদের থেকে এরকম করে কাগজপত্রগুলো জমা নাও, তাহলে একটা নোটিশ দ্রুত পাবলিশ করেন। সেই নোটিশে ক্লিয়ারলি বলে দিন যে জিএসসি এসএসসির মার্কশিট লাগবে, তারপরে প্রশংসাপত্র লাগবে, সার্টিফিকেট লাগবে, এটা লাগবে সেটা লাগবে। আপনারা যত কাগজের কথা বলবেন, একটা শিক্ষার্থী টোটালি সকল কাগজপত্র ম্যানেজ করে তারা কলেজে জমা দিয়ে দিবে, একটা শিক্ষার্থী বাদ থাকবে না, সবাই কাগজপত্রগুলো কলেজে জমা দিয়ে দিবে। শিক্ষার্থীরা এখন একটা বিভ্রান্তি, কনফিউশনের ভিতর পড়ে গেছে। আমার কাছে প্রতিদিন হাজারো ফোন কল আসছে যে স্যার
আমার কলেজ কর্তৃপক্ষ সার্টিফিকেট চাচ্ছে, এখানে সার্টিফিকেট কি কাজে লাগবে? এখন আবার গিয়ে স্কুল থেকে সার্টিফিকেটটা তুলতে হবে, বা সার্টিফিকেট আমি তুলেছিলাম অন্য একটা জায়গায় দিয়ে ফেলেছি, সেখান থেকে আমি সার্টিফিকেটটা এখন কিভাবে আনবো? এত হয়রানি, এতটা হয়রানি কোনো ব্যাচকে হতে হয়? শিক্ষা বোর্ড বলছে কাগজপত্র দিতে হবে না, কলেজ কর্তৃপক্ষ বলছে কাগজপত্র দিতে হবে, আবার অনেক কলেজ কর্তৃপক্ষ বলছে তোমাদেরকে কাগজপত্র দিতে হবে না। এইটা কি ধরনের রুলস, কোন ধরনের একটা নিয়ম? একটা বোর্ড পরীক্ষা নিয়ে 14 লাখ শিক্ষার্থী, একটা দুইটা শিক্ষার্থী না, 14 লাখ শিক্ষার্থীকে একই সাথে এত পরিমাণ প্রেশার ক্রিয়েট করে হয়রানি করার কোনো মানেই হয় না। বোর্ডকে অনুরোধ করছি, যদি আসলে আপনারা কলেজ কর্তৃপক্ষকে গোপনে নির্দেশনা দিয়ে থাকেন যে কলেজ কর্তৃপক্ষ তোমরা শিক্ষার্থীদের থেকে এই কাগজপত্রগুলো জমা নিয়ে আমাদের কাছে দাও, তাহলে এই নির্দেশনাটা গোপন না রেখে একটা নোটিশ পাবলিশ করে দেন। একটা নোটিশে পুরো বাংলাদেশের শিক্ষার্থীরা ক্লিয়ার হতে পারবে যে আসলে তাদেরকে কাগজপত্র জমা দিতে হবে কি হবে না। এবং যদি নির্দেশনা কলেজ কর্তৃপক্ষকে না দেন, কলেজ কর্তৃপক্ষ যদি নিজেদের মাঠবাড়িতে যদি এই সমস্ত কাজ করে থাকে, তাহলে আপনারা আরো একটা নোটিশ দিয়ে কলেজ কর্তৃপক্ষগুলোকে সতর্ক করুন, আপনাদেরকে আমরা কাগজ নিতে বলি নাই, শিক্ষার্থীদেরকে এইভাবে আর হয়রানি করবেন না। এই তো ক্লিয়ার কথা। আমি বারবার করে বলছি যে এরকম করা উচিত, এরকম করা উচিত। শিক্ষা বোর্ডের এতগুলো কর্মকর্তা, শিক্ষা বোর্ডের এত জনবল, শিক্ষা বোর্ড কি বুঝতে পারছে না আমাদের এই ভিডিওগুলো কি পাবলিশ হচ্ছে না? কলেজ কর্তৃপক্ষ যে কাগজ চাইছে এগুলো কি শিক্ষা বোর্ডের কানে পৌঁছাচ্ছে না? শিক্ষা বোর্ড কেন ব্যবস্থা নিচ্ছে না? একের পর এক হয়রানি, সেই পরীক্ষা শুরু থেকে হয়রানি 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 হয়রানি, এখন রেজাল্ট তৈরির কার্যক্রম চলছে, এখনো হয়রানি, এখন সব থেকে বেশি পরিমাণে হয়রানি। এত হয়রানির পর একটা শিক্ষার্থী এখন বলতে বাধ্য হচ্ছে যে এর থেকে পরীক্ষাটা দেওয়া ভালো ছিল। শিক্ষা বোর্ডকে অনুরোধ করছি, কলেজ কর্তৃপক্ষগুলোকে অনুরোধ করছি যে আপনাদের যদি কোনো নির্দেশনা না দেওয়া হয়ে থাকে যে আপনারা কাগজপত্র জমা নেবেন না, কাইন্ডলি শিক্ষার্থীদেরকে আর হয়রানি করবেন না। এবং বোর্ড কর্তৃপক্ষকে বলছি যে আপনারা যদি কলেজ কর্তৃপক্ষকে গোপনে নির্দেশনা দিয়ে থাকেন, তাহলে দ্রুত আকারে একটা নোটিশ পাবলিশ করে টোটাল বাংলাদেশের শিক্ষার্থীদেরকে জানিয়ে দিন, তাহলে সবাই এই বিষয়টা নিয়ে ক্লিয়ার হতে পারবে, ক্লিয়ার একটা ধারণা পারবে। আমরা শিক্ষার্থীদেরকে বোঝাতে পারবো যে পার্সোনালি কোনো কলেজ বা কোনো প্রতিষ্ঠানকে না, টোটাল বাংলাদেশের 14 লাখ শিক্ষার্থীকে বলা হয়েছে তোমরা এই কাগজপত্রগুলো জমা দিয়ে দাও। একটা শিক্ষার্থীও বসে থাকবে না, নিজেদের মতো কাগজপত্রগুলো রেডি করে সবাই জমা দিয়ে দিবে। কিন্তু এরকম কোনো নির্দেশনা আসে নাই। এক কলেজ কাগজ নিচ্ছে, এক কলেজ কাগজ নিচ্ছে না, এক কলেজ মার্কশিট নিচ্ছে, এক কলেজ সার্টিফিকেট সহ নিচ্ছে। কি একটা অবস্থা! যে সার্টিফিকেট নিচ্ছে না সে রেজাল্টটা কিভাবে তৈরি করবে? যে কলেজ সার্টিফিকেট নিচ্ছে ও আবার রেজাল্টটা কিভাবে তৈরি করবে? এবং যে কলেজ কাগজপত্র নিচ্ছে না তারা কিভাবে রেজাল্টটা তৈরি করবে? আর যে কলেজ কাগজপত্র নিচ্ছে তারা কিভাবে রেজাল্টটা তৈরি করবে? কি একটা হয়রানি, কি একটা অবস্থা! বোর্ডকে আমি বারবার করে অনুরোধ করছি, শিক্ষার্থীদেরকে বলছি এই ভিডিওটা শেয়ার করে, এই ভিডিওটা পোস্ট করে অন্যান্যদের জানিয়ে এই ভিডিওটা দ্রুত আকারে সবার কাছে ছড়িয়ে দাও। তো আলহামদুলিল্লাহ বোর্ড অবধি অনেকবারই পৌঁছেছে। এইবার শেষবারের মতো রেজাল্ট নিয়ে যে হয়রানিটা চলছে, আমি চাই এই হয়রানিটা বন্ধ। কারণ কি, আমি প্রচুর পরিমাণে কমেন্ট পাচ্ছি, প্রচুর পরিমাণে মেসেজ পাচ্ছি। এই ভিডিও নিচেই দেখো অনেক শিক্ষার্থী কমেন্ট করবে যে ভাই আমাদের এই কাগজ চাচ্ছে, ওই কাগজ চাচ্ছে, আমাদের কলেজ কাগজ চাচ্ছে না, আবার অমুক কলেজ এইটা চাচ্ছে। এই ভিডিও নিচে কমেন্ট করবে। এই ভিডিওটা তোমরা কাইন্ডলি শেয়ার করে অন্যান্যদের কাছে পৌঁছে দাও। যারা ফেসবুক থেকে দেখছো শেয়ার করো, যারা ইউটিউব থেকে দেখছো তারা অন্যদের কাছে পৌঁছে দাও, যাতে এই ভিডিওটা বোর্ড অবধি পৌঁছায় এবং বোর্ড দ্রুত আকারে এটার একটা ব্যবস্থা নিতে পারে। আমি চাই কোনো শিক্ষার্থীকে যেন কিঞ্চিত পরিমাণ রেজাল্ট তৈরির এই বিষয়গুলো নিয়ে হয়রানির শিকার না হতে হয়। কারণ কি, এখন যেই পরিমাণে হয়রানিটা হচ্ছে এটা আসলে লিমিট ছাড়া, লিমিট ক্রস করে গেছে। এটা বন্ধ হওয়া খুবই প্রয়োজন। আশা করি আমাদের এই ভিডিওটা বোর্ড অবধি পৌঁছাবে এবং বোর্ড খুব দ্রুতই একটা ব্যবস্থা নেবে। এখন এই পর্যন্ত এসএসসি 24 সম্পর্কিত পরবর্তী সকল আপডেট আমাদের চ্যানেল থেকে পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাতে ক্লিক করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।